ইউরোপ 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 দেখেন, আপনারা অনেকেই বলেছেন যে ভাই কাতার থেকে কি ইউরোপে যাওয়াটা কি সহজ। বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ভাই বোনেরা এবং কি কাতার থেকেও বলেছেন। দেখেন, এখানে কিছু কথা আছে। আমরা অনেকেই চিন্তা করি যে কোনো স্কিল ডেভেলপ না থাকলেও চলবে, আসার পরে কাতারে থেকে ইউরোপ চলে যাব। অনেকে অনেক ধরনের থিংস চিন্তা করেন। দেখেন, কাতার থেকে যে যাওয়াটা একটু ইজি, বাংলাদেশ থেকে অনেকটা ইজি বলতে পারেন, বা 50% ইজি বলতে পারেন। এখান থেকে হচ্ছে এখন এ টু জেড যে বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবে এবং কি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখন তৈরি করেন নাই। তো দেখেন, কাতারে থেকে যারা যাচ্ছে বেশিরভাগই বিষয় যেগুলি কনফার্মভাবে হয়ে যাচ্ছে তারা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন হচ্ছে কাতারে যারা পুরাতন লোক, যাদের আইডিটা মিনিমাম আপনার 1 বছরের উপরে আছে বা 5-6 বছর হলে তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে। তাদেরকে পিরিয়ডটা বেশি দিচ্ছে। এটা কিভাবে? তারা একটা কোম্পানিতে আছে, জব করছে, ডকুমেন্টসগুলি তাদেরকে শো করতেছে যে কোম্পানিতে কাজ করতেছে, কি পেশায় ছিল বা কি পেশায় যাবে, ঠিক আছে। সব কিছু মিলিতভাবে যে জব বিষয়গুলি হয়ে থাকে। তো এইগুলি হচ্ছে, দেখেন আপনারা মনে করেন যে যদি ইংলিশে পারদর্শী থাকেন তাদের জন্য বেশি বেটার। আবার অনেকে অ্যাম্বাসি ফেস করতে যেয়ে আপনারা অ্যাম্বাসি পাস হচ্ছে না। কী কারণে হচ্ছে না? তারা যে কোশ্চেনগুলো যে করে ইংলিশে আপনাকে বা আমাকে, যে কোশ্চেনগুলি করবে ওখানে যাওয়ার পরে আপনার যখন একটা ভিসা অ্যাপ্লিকেশন করা হবে, তো সেই অ্যাপ্লিকেশন যেটা অ্যাপ্রুভ হওয়ার আগে কিন্তু আপনার অ্যাম্বাসি ফেস করতে হয়, ঠিক আছে। তো অ্যাম্বাসি ফেস করার পরে কিন্তু এটা 100% অ্যাপ্রুভাল হয়। তো এটা হচ্ছে বিষয়। আগে তো অনলাইন হয়ে যায়, তারপরে এম্বাসি ফেস করতে হয়। তো এম্বাসি ফেস করলেই যে ডেট পেলে যে হয়ে যাবে তা না। সেখানে আপনাকে কোশ্চেন করবে আপনি কি কারণে যাবেন। হ্যাঁ, সেদের বা ইউরোপের ভিতরে অনেক কান্ট্রি আছে, যেরকম ফ্রান্স আছে, পর্তুগাল আছে, হ্যাঁ, আরও যেরকম ক্রোয়েশিয়া আছে, পোল্যান্ড আছে, আরও বিভিন্ন কান্ট্রি আছে। তো এইগুলির ভিতরে যখন আপনি করবেন, তো এটা হচ্ছে দেখেন আপনার ওই ইংলিশ যদি আপনি কোশ্চেন আনসার যদি না দিতে পারেন ঠিক মতো, তাহলে আপনাকে অ্যাম্বাসি ফেস করে লাভ হবে না, আপনাকে ওখান থেকে বাতিল করে দিবে। তো এইগুলো যারা আসবেন জেনে বুঝে আসবেন। আর পুরাতন আপনারা যারা নতুন আছে, আসার পরে নতুনভাবে হচ্ছে না কেন, সময় কেন বেশি লাগে? দেখেন, ওই যে আপনার আইডিটার বয়সটা যাতে একটু মিনিমাম 6 থেকে 7 মাস এটা রাখতে হয়। তা আসার সাথে যে আপনি অ্যাপ্লিকেশন করবেন সাথে চলে যাবেন, এরকম না বিষয়টা। আগে কয়েকটা হয়েছে, বাট এরকম না। আর অনেকে বলেছেন যে ভাই আপনার কোনো মাধ্যম আছে কিনা। আমার ইউরোপে যাওয়ার মতো ওরকম একটা ভালো মাধ্যম নাই যে আপনাকে সঠিকভাবে নিশ্চয়তা হবে। পরিচিত অনেকজন আছে, বাট আমি রিস্কটা নিতে চাচ্ছি না যে আপনাকে আমি একটা লোকেশন দেবো। আপনার যেটা ভালো হবে, যেখানে আপনি 10-8-10 জায়গায় কথাবার্তা বলবেন। সিটি সেন্টারে আছে, আলসাদে অফিস আছে, বিভিন্ন অফিস আছে, ঠিক আছে। সেই অফিসে ইন্টারন্যাশনাল যে অফিসগুলো আছে তার সেখানে যোগাযোগ করবেন। ইন্টারন্যাশনাল যেগুলো আছে, ঠিক আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করবেন বেশি। আবার অনেকে বলেছেন যে আপনার কাতার থেকে কোন কোন দেশে ইউরোপে যাওয়া যাচ্ছে। দেখেন, তো অনেক ইটালি আগে হতো, ইটালি এখন হচ্ছে না ওরকমভাবে। ইটালি, ক্রোয়েশিয়া, ঠিক আছে। তো এখন বর্তমান বেশিরভাগ ওই যে গ্রিস, তারপরে আরও কয়েক জায়গা আছে, এগুলো হচ্ছে। তো এরকম আপনারা দেখবেন যেখানে হয় সেখানে চেষ্টা করবেন। কাতার থেকে বেশিরভাগ হচ্ছে আর কি। তো সবাইকে বলবো, দেখেন আপনার আগে অভিজ্ঞতা অর্জন করেন। আর এখানে অনেকে বলছেন যে ভাই এখানে পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে নেব। দেখেন, একদম ইজি পুলিশ ক্লিয়ারেন্স। এখানে কিছু টাকা নেয়, 150 টাকা মেবি বা সামথিং, 50 রিয়াল মেবি এরকম নিয়ে থাকে তারা। তো সেখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স করে তার ফটোকপিটা ওখান থেকে নিয়ে আসতে হয় আর কি। মুরুরে যাওয়ার পরে সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হয় আর কি। তো সিআইডি অফিস থেকে নিয়ে আসতে হয়। অনেক জায়গায় আপনাকে হ্যান্ড ওভার করতে পারে। তো সেভাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এখান থেকে নেওয়া যায়, এটা কোনো সমস্যা না। আর পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার পরেই কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, আগে পুলিশ ক্লিয়ারেন্সটা আগে নিতে হয়। তো এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর হচ্ছে অনেক কথাই বললাম আপনাদের মাঝে, ভিডিওটি ক্ষমা সুন্দর দেখবেন, কিন্তু অবশ্যই আপনারা স্কিল শিখতে হবে। আর আরেকটা কথা বলে দিই সর্বশেষে, দেখেন জব ভিসা, জব সিকার ভিসা, এটা কিন্তু ডিফারেন্স। হ্যাঁ, জব সিকার হচ্ছে আপনি যাওয়ার পরে জব যদি না পান আপনি চলে আসতে হবে, ঠিক আছে। আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। আগে যেরকম করা গেছে এরকম না কিন্তু, ঠিক আছে। আপনি ওখানে যাওয়ার পরে যে আপনার হয়ে গেল সব কিছু, অনেকে আপনাকে ধোকা দেবে, ভাই যাইতে পারলেই শেষ না।
আপনাকে পাঠিয়ে দেবে, ধরে হলেও পাঠিয়ে দেবে, ঠিক আছে। জব সিকার বিষয় থেকে যদি জব না পান, আপনি যদি অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আপনি দেখা যায় ওয়েটারে কাজ করেছেন বা অথবা মনে করেন যে ভালো সেলসের বিষয়ে অভিজ্ঞতা আছে, মনে করেন যে ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং কাজ করতে পারবেন, আরও অনেক কিছু বা অফিসিয়াল জব যেগুলো আছে সেগুলো করতে পারবেন। এই সমস্ত কিছু নিয়ে আপনাকে মনে করেন যে ওখানে জব খুঁজতে হবে, খোঁজার পরে আপনাকে জব করতে হবে, ঠিক আছে। আর জব বিষয় হচ্ছে এখান থেকে ইন্টারভিউ দিয়ে কাতার থেকে আপনি যাবেন সরাসরি ওখানে যেয়ে আপনি জব করবেন। আর এটা হচ্ছে বিষয়। আবার অনেকটা আছে যে জব বিষয়ে যাওয়ার পরও কিন্তু আপনি ওখানে যেয়ে নিজের মাধ্যমে জব আবার অন্য জব করতে পারে, এরকমও সিস্টেম আছে, ঠিক আছে। এটা ট্রাভেলস এজেন্সির সাথে কথাবার্তা বলতে পারে, যেটা ট্রাভেলস মেন পাওয়ার যে অফিসগুলি আছে তারা এটা কার্যক্রমগুলি করে থাকে। তো এই হচ্ছে বিষয়। আসলে বললে শেষ হবে না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, নতুন একটা ভিডিও দেবো। ভিডিওটা পাশে থাকবেন, ফলো করে পাশে থাকবেন, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আপনাকে নতুন ভিডিওগুলি দিতে পারি। সাবস্ক্রাইব করে যে কোনো মাধ্যম হোক আপনি পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের মানে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমি দোয়া কাতার থেকে মহৎ কাসালি, আর MK টিভি টেলিভিশন বা MK টিভির পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।